জ্ঞানের সোপানে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসটিতে তোমরা ডাব্লিউবিপি ও কলকাতা পুলিশের কারেন্ট অ্যাফেয়ার্সের যে চ্যাপ্টারটি রয়েছে তার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাছাই করা প্রত্যেক সপ্তাহের প্রত্যেক দিনের বাছাই করা প্রশ্ন পেয়ে যাবে। আর তোমাদের কাছে একটা ছোট্ট সংবাদ, এই যে আমরা আগামী ডিসেম্বর মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে একটা অনলাইন ব্যাচ শুরু করতে চলেছি। যারা এই ব্যাচে ভর্তি হতে চাও তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। তাহলে চলো আজকে দেখে নিই আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। দেখো কি বলেছে, জাতীয় প্রেস দিবস পালন করা হয় কবে? এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রেস দিবস দিবস বলে যত প্রশ্ন আছে, বিশেষ করে দিবসগুলো একটা থেকে দুটো দেবেই। তাহলে এই দিবসগুলো তোমরা পড়ে নিও। জাতীয় প্রেস দিবস পালন করা হয় কবে? তাহলে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ, 16ই নভেম্বর। 16ই নভেম্বর জাতীয় প্রেস দিবস পালন করা হয়। পরের প্রশ্ন, নিউ দিল্লিতে ফার্স্ট বোডোল্যান্ড মহোৎসবের উদ্বোধন কে করলেন? নিউ দিল্লিতে ফার্স্ট বোডোল্যান্ড মহোৎসবের উদ্বোধন করলেন কে? ফার্স্ট বোডোল্যান্ড মহোৎসবটা উদ্বোধন করেছেন কে? তাহলে প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী দিল্লিতে ফার্স্ট বোডোল্যান্ড মহোৎসব উদ্বোধন করেছেন। পরের প্রশ্ন, সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী টিম সাউদি কোন দেশের ক্রিকেটার? টিম সাউদি কোন দেশের ক্রিকেটার এবং তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন নম্বর বি, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড দেশের ক্রিকেটার হচ্ছে টিম সাউদি। তোমরা প্রথমে খাতা কলম নিয়ে ভিডিওটি দেখবে এবং নিজেরাই প্রথমে প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করবে এবং তোমরা শেষে জানাবে যে তোমরা কত পাচ্ছ, কমেন্ট বক্সে জানাবে। পরের প্রশ্ন, এশিয়ার বৃহত্তম ওপেন এয়ার ট্রেড ফেয়ার বালিযাত্রা শুরু হয়েছে কোথায়? ওপেন এয়ার ট্রেড ফেয়ার বালিযাত্রা শুরু হয়েছে কোথায়? তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যে ওপেন এয়ার ট্রেড ফেয়ার বালিযাত্রা শুরু হয়েছে। পরের প্রশ্ন, পুরুষদের টি-20তে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন কে? পুরুষদের যে টি-20 খেলা চলছে সেই খেলায়, টি-20 খেলায় ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী কে হয়েছেন? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, আর্শদীপ সিং। আর্শদীপ সিং পুরুষদের টি-20তে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। পরের প্রশ্ন, ইন্ডিয়ান স্পোর্টস অনার্স 2024-এ কোচ অব দ্য ইয়ার ফিমেল মানে মহিলাদের পুরস্কার জিতেছেন কে? ইন্ডিয়ান স্পোর্টস অনার্স 2024-এর কোচ অব দ্য ইয়ার মহিলাদের পুরস্কার জিতেছেন কে? তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, সুমা শিরুর। সুমা শিরুর ইন্ডিয়ান স্পোর্টস অনার্স 2024-এর কোচ অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড মোস্ট সাস্টেনেবল অ্যালুমিনিয়াম কোম্পানি হিসেবে স্থান পেয়েছে কে? নিচের এই 4টি কোম্পানির মধ্যে কে বিশ্বের সবথেকে ভালো সাস্টেনেবল অ্যালুমিনিয়াম কোম্পানি স্থান পেয়েছে? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, হিন্দালকো। হিন্দালকো ওয়ার্ল্ড মোস্ট সাস্টেনেবল অ্যালুমিনিয়াম কোম্পানির হিসেবে স্থান পেয়েছে। পরের প্রশ্ন, বেঙ্গালুরুতে ফিউচার ইঞ্জিনিয়ার মেকার্স
স্পেস খুললো কোন কোম্পানি? মেকার স্পেস খুললো কোন কোম্পানি? বেঙ্গালুরুতে ফিউচার ইঞ্জিনিয়ার মেকার স্পেস খুললো কোন কোম্পানি? তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ, অ্যামাজন। অ্যামাজন কোম্পানি বেঙ্গালুরুতে ফিউচার ইঞ্জিনিয়ার মেকার স্পেস খুললো। পরের প্রশ্ন, IBSF ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ 2024 জিতলেন কোন ভারতীয় স্নুকার? এটা হবে স্নুকার, দন্তিস্বয়ে দন্তন্বয়ে যুক্ত হুস্যকার কয়াকার রা। জিতলেন কোন ভারতীয় স্নুকার খেলোয়াড়? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন নম্বর এ, পঙ্কজ আদবানি। পঙ্কজ আদবানি একজন ভারতীয় স্নুকার খেলোয়াড়। পরের প্রশ্ন, ক্লিন স্পোর্টস প্রমোট করতে নো ইওর মেডিসিন অ্যাপ লঞ্চ করলো কে? নো ইওর মেডিসিন অ্যাপ লঞ্চ করলো ক্লিন স্পোর্টস প্রমোট করতে কোন কোম্পানি? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, নাদা, NADA, নাদা। পরের প্রশ্ন, ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স হিসেবে কাকে নিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প? সদ্য যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকায় প্রেসিডেন্ট নিযুক্ত হলো ডোনাল্ড ট্রাম্প, তাহলে ডোনাল্ড ট্রাম্প ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স হিসেবে নিম্নের কাকে নির্বাচিত করেছেন? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ, তুলসী গ্যাবার্ড। তুলসী গ্যাবার্ড। পরের প্রশ্ন, সম্প্রতি অবসর ঘোষণাকারী প্রজনেশ গুণেশ্বরন কোন খেলার সঙ্গে যুক্ত? প্রজনেশ গুণেশ্বরন কোন খেলার সাথে যুক্ত? তাহলে সঠিক উত্তর হবে অপশন নম্বর এ, টেনিস। টেনিস খেলার সাথে প্রজনেশ গুণেশ্বরন যুক্ত। পরের প্রশ্ন, দিল্লির রায়কালে খানচকের নাম, দিল্লির রায়কালে খানচকের নাম পরিবর্তন করে রাখা হয়েছে, কি নাম রাখা হয়েছে? দিল্লির রায়কালে খানচকের নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, বিরসা মুন্ডা চক। রায়কালে খানচকের নাম পাল্টে রাখা হয়েছে বিরসা মুন্ডা চক। পরের প্রশ্ন, কোথায় সিম্বায়োসিস ইউনিভার্সিটির প্রথম ইন্টারন্যাশনাল ক্যাম্পাসের উদ্বোধন করলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর? বিদেশমন্ত্রী জয়শঙ্কর সিম্বায়োসিস ইউনিভার্সিটির প্রথম ইন্টারন্যাশনাল ক্যাম্পাস কোথায় উদ্বোধন করেছেন? তাহলে সঠিক উত্তর হবে অপশন নম্বর এ, দুবাই। দুবাইয়ে জয়শঙ্কর সিম্বায়োসিস ইউনিভার্সিটির উদ্বোধন করেছেন, ক্যাম্পাসের উদ্বোধন করেছেন। পরের প্রশ্ন, সৌদি এয়ারপোর্ট এক্সিবিশন 2024-তে এয়ারপোর্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে কোন ভারতীয় বিমানবন্দর? সৌদি এয়ারপোর্ট এক্সিবিশনে। তাহলে সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি, হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ এয়ারপোর্টকে সৌদি এয়ারপোর্ট এক্সিবিশন এয়ারপোর্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত করেছেন। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড ফার্স্ট হাই অ্যালটিটিউড প্যারা স্পোর্টস সেন্টার স্থাপন করা হবে কোথায়? ওয়ার্ল্ড ফার্স্ট হাই অ্যালটিটিউড প্যারা স্পোর্টস সেন্টার কোথায়, ভারতের কোথায় স্থাপন করা হবে? তাহলে 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, লেহ। লেহতে স্থাপন করা হবে। পরের প্রশ্ন, ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি NALSA এর নতুন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? NALS এর নতুন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তাহলে 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, ভূষণ রামকৃষ্ণ গভাই। ভূষণ রামকৃষ্ণ গভাই এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন, কোন রাজ্য ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হয়েছেন পঙ্কজ ত্রিপাঠী? কোন রাজ্যের ট্যুরিজম ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে পঙ্কজ ত্রিপাঠী নিযুক্ত হয়েছেন? তাহলে 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে
অপশন নাম্বার ডি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। পরের প্রশ্ন, নিউ দিল্লিতে 43তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফায়ার এর উদ্বোধন করলেন কে? 43তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফায়ার এর উদ্বোধন করলেন কে? তাহলে 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর এ পীযূষ গোয়েল। পীযূষ গোয়েল দিল্লিতে 43তম ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড ফায়ার উদ্বোধন করলেন। পরের প্রশ্ন, এশিয়া প্যাসিফিক ইকোনমিক সাবমিট 2024 অনুষ্ঠিত হলো কোথায়? এশিয়া প্যাসিফিক ইকোনমিক সাবমিট 2024 অনুষ্ঠিত হলো কোথায়? তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ লিমা, পেরু। লিমা, পেরু, পেরুর লিমাতে। পরের প্রশ্ন, ভারতের প্রথম ডিরেক্ট টু ডিভাইস D2 অর্থাৎ D2 ডিরেক্ট টু ডিভাইস স্যাটেলাইট সংযোগ পরিষেবা চালু করলো কোন টেলিকম অপারেটর? কোন টেলিকম অপারেটর D2 ভারতে স্যাটেলাইট সংযোগ পরিষেবা চালু করেছে? তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি BSNL। BSNL। পরের প্রশ্ন, প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া PGTI এর নতুন সিও হিসাবে নিযুক্ত হয়েছেন কে? প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়ার নতুন সিও নিযুক্ত হয়েছেন কে? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ আমানদীপ জোহাল। আমানদীপ জোহাল PGTI এর সিও নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন, সিলভাসার জান্দা চকে স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দির স্কুলের উদ্বোধন করলেন কে? সিলভাসার জান্দা চকে স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দির স্কুলের উদ্বোধন করলেন কে? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি দ্রৌপদী মুর্মু, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পরের প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত ICC ODI বোলার র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছেন কে? প্রথম স্থানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বোর্ডের ODI এর বোলারের র্যাঙ্কিংয়ে প্রথম স্থান কে রয়েছেন? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ শাহিন আফ্রিদি, পাকিস্তানের বোলার, ফাস্ট বোলার শাহিন আফ্রিদি। পরের প্রশ্ন, ওমেন্স ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ 2024 শিরোপা জিতলেন কে? ওমেন্স ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ 2024-এর শিরোপা জিতলেন কে? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি শ্রুতি এল। শ্রুতি এল ওমেন্স ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ 2024 শিরোপা জিতলেন। পরের প্রশ্ন, কোন দেশের হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন রবার্ট কেনেডি JR অর্থাৎ জুনিয়র রবার্ট কেনেডি? কোন দেশের হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ আমেরিকা। আমেরিকার হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন, আজকের ক্লাসের শেষ প্রশ্ন। চলো দেখে নিই আজকের ক্লাসের শেষ প্রশ্নটি। কোন কোম্পানি তার ওয়াই সিরিজের স্মার্টফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে বলিউড অভিনেত্রী সুহানা খানকে? সুহানা খান হচ্ছে শাহরুখ খানের মেয়ে। সুহানা খানকে কোন কোম্পানি তার ওয়াই সিরিজের স্মার্টফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছেন? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ না বি না সি না ডি? 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা সবাই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের হোমওয়ার্ক থাকলো, সবাই উত্তরটি কমেন্ট বক্সে জানাবে। আজকে এই পর্যন্ত। ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই
কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা বন্ধুদের কাছে ভিডিওটিকে শেয়ার করবে। আগামী ডিসেম্বরের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমাদের লক্ষ্য ব্যাচ শুরু হতে চলেছে। তাই যারা এই লক্ষ্য ব্যাচে ভর্তি হতে চাও তোমরা অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে।